বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে সেনাবাহিনী কি জমি জমা সংক্রান্ত যে সকল সমস্যা, সেই সকল সমস্যা একদিনের মধ্যে সমাধান করে দিতে পারবেন, 24 ঘন্টায় সমাধান করে দিতে পারবেন, কিংবা একদিনেই সম্পত্তির ভোগ দখল আপনাকে বুঝিয়ে দিতে পারবেন? এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলছেন। তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি আসলেই সম্ভব কিনা। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন এবং আমার এই ভিডিওটি দেখে আরো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। একটি জমির সমস্যা যখন উদ্ভব হয়, সেই সমস্যাটি ধরে পরবর্তীতে কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়। এখন দুই পক্ষই যদি সেই বিষয়টি নিরসন করে স্থানীয়ভাবে সমাধান করতে পারেন তাহলে তো ভেজাল নেই, কিন্তু যদি দুই পক্ষের মধ্যে সমাধান না হয় তাহলে সেই বিষয়টি কিন্তু শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গিয়ে গড়ায় এবং মামলা মোকদ্দমাতে গিয়ে ঠেকে। এখন আদালতে যখন কোনো জমি জমা বিষয় নিয়ে যায় কিংবা কোনো পক্ষ গিয়ে আপনার বিচার দাবি করে, তখন আদালত সেই বিষয়টির উপর অনেক গবেষণা করে, অনেক বিচার বিশ্লেষণ করে, সেই বিষয়টি সংবলিত যে সকল ডকুমেন্ট রয়েছে, সাক্ষী প্রমাণ রয়েছে, সেগুলোর ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে সকল সাক্ষী প্রমাণ ডকুমেন্ট উপস্থিত করে আদালতের পর্যবেক্ষণ নিয়ে আসলে কিন্তু এই জমি জমা বিষয়ক মামলাগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে। 10 বছর, 5 বছর, 2 বছর, 20 বছর, এমনকি দিনের পর দিন, যুগের পর যুগ চলছে, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসেছে, তারপরে কিন্তু মামলার সমস্যার সমাধান হয় নাই। এখন এই যে এই ধরনের জটিল সমস্যা, এই সমস্যাগুলো একদিনে কিংবা 2 দিনে কিংবা 5 দিনে কিভাবে সমাধান করা যায়? আসলে এটি কখনো কি সম্ভব? কখনোই কিন্তু না। এখন উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, একজন ওয়ারিশ অন্য একজন ওয়ারিশকে দোষারোপ করছেন যে তিনি তাকে ঠকিয়ে ভালো সম্পত্তিটা ভোগ দখল করছেন এবং তাকে যে অংশগুলো দেওয়া হচ্ছে এই সম্পত্তির অংশ তিনি কোনো কাজেই লাগাতে পারছেন না, তার সম্পত্তিটি নেয়ার থেকে না নেয়াই ভালো। এখন যার বিরুদ্ধে অভিযোগ, যে ওয়ারিশের বিরুদ্ধে, তিনি সম্পত্তিটি ভালো কিংবা যে সম্পত্তিটি বেশি লাভ কি বেশি দামি এই সম্পত্তিটি ভোগ দখল করছেন, তার কাছে গেলে কিন্তু তারও কিন্তু নানান ধরনের অভিযোগ থাকে। তার মতে তিনি বর্তমানে কিন্তু ঠকে আছেন এবং যিনি অভিযোগ করছেন তিনি লাভে আছেন। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো স্থানীয়ভাবে যদি সমাধান না করা যায়, কিংবা অনেক সময় এমন হয় থানা পর্যায়ে বসে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হয়েছে কিন্তু হয় নাই, তারপরে চেয়ারম্যানেরা চেষ্টা করেছে, পারেন নাই, পরবর্তীতে এই সমস্যাগুলো আর কোনোভাবেই সমাধান করা সম্ভব হয়নি, আদালতে শরণাপন্ন হতে বাধ্য হয়। তারপরে আদালত সকল বিষয় আচার বিশ্লেষণ করে এই মর্মে সিদ্ধান্ত দিলেন যে সকল সম্পত্তি এইভাবে ভাগ বন্টন করুন ওয়ারিশারা। তারপরেও কিন্তু এসে পরবর্তীতে ওয়ারিশারা সেই আদালতের রায়কে গুরুত্ব না দিয়ে যেভাবে পারে সেভাবে সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে। এখন এই যে এই সমস্যাটি কি এই সেনাবাহিনীর কর্মকর্তারা এসে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে সমাধান দেওয়ার চেষ্টা করতে পারবেন, কিংবা তারা কি এই সমস্যাটি সমাধান করতে পারবেন? তাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ইমার্জেন্সি বেসিসে। 17টি সেকশনের আইন অনুযায়ী তাদেরকে কিন্তু সব থেকে বেশি যে সেন্সিটিভ বিষয়গুলো সেগুলো সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দেশের, রাষ্ট্রের কিংবা সমাজের বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, শান্তি বিনষ্ট যেন না হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এখন আপনার আমার যে সকল জমি জমা সংক্রান্ত সমস্যা, এই সমস্যাকে সমাধান করার মতো একদিন বা 2 দিন বা 24 ঘন্টায়, কিংবা ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করছেন দীর্ঘদিন ধরে, এখন এসে আমি দাবি করছি যে আমার পূর্বপুরুষের নামে এই সম্পত্তিতে রেকর্ড খতিয়ান রয়েছে, আপনি সম্পত্তি ভোগ দখল করছেন যে কোনো মাধ্যমে হোক, সেটা ম্যাটার করে না, কিন্তু আমার পূর্বপুরুষের নামে তো রেকর্ড খতিয়ান রয়েছে, আমার পূর্বপুরুষের কাছ থেকে আপনারা কিভাবে সম্পত্তি পেলেন এটি প্রমাণ দিন। যারা ভোগ দখল করছেন তারা প্রমাণ দিতে চাচ্ছেন না বা পারছেন না, তারাও বিভিন্নভাবে কালক্ষেপণ করছেন। আপনিও নাসরবান্দা কিংবা আমিও নাসরবান্দা, সম্পত্তিতে ভোগ দখলে যাবই, কেননা আমার পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে। এই যে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জাম কি একদিনে সমাধান করার মতো? এখানে ডকুমেন্ট যাচাই বাছাই করার ব্যাপার আছে, তারপরে দুই পক্ষকে নিয়ে এক জায়গায় বসার ব্যাপার আছে। এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই স্থানীয় পর্যায়ে সমাধান হয় না। এই বিষয়গুলো আদালতে গিয়েও দীর্ঘদিন ধরে মামলা চলে। এখন 10 বছরের সমস্যা কি একদিনে সমাধান করা সম্ভব? কখনোই কিন্তু না। তবে কিছু বিষয় সমাধান করা সম্ভব। ধরুন
একজন ব্যক্তি এসে হুট করে আপনার সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করছেন। এখন আপনি কিন্তু ইমার্জেন্সিতে ওই বিষয়গুলো টেকেল দেওয়ার জন্য থানাতে অভিযোগ দায়ের করতে পারবেন। থানাতে যদি কার্যকরী পদক্ষেপ না হয় তাহলে ম্যাজিস্ট্রেটদেরকে কিন্তু পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে যদি কোনো সমস্যা সমাধান করা যায়, যে সমস্যাটির দ্বারা রাষ্ট্রের কিংবা সমাজের বিশৃঙ্খল কিংবা শান্তি বিনষ্টের সম্ভাবনা থাকে, তাহলে তারা কিন্তু সেই সমস্যাটি স্থানীয়ভাবে সমাধান করে দিতে পারবেন। অর্থাৎ ওই ভোগ দখল সংক্রান্ত বিষয়টি তাৎক্ষণিকভাবে ধামাচাপা দিয়ে কিংবা সমাধান কিংবা শান্ত করে পরবর্তীতে আদালতে যেতে হবে কিনা কিংবা কিভাবে পদক্ষেপগুলো গ্রহণ করলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সেই নির্দেশনা প্রদান করতে পারবেন। কিংবা হুট করে আপনি সকালবেলা এসে দেখলেন আপনার সম্পত্তির আইল যেখানে থাকার কথা সেখানে নেই, এক হাত কিংবা দুই হাত ভিতরে চলে আসছে। এই যে এগুলি ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু সমাধান করার জন্য হুট করে আপনারা গ্যাঞ্জাম ফাসাদ তৈরি না করে সহযোগিতা নিতে পারবেন। এই বিষয়গুলোকে কিন্তু অতটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করলে সমাধান দেওয়ার চেষ্টা করা হতেও পারে কিংবা নাও পারে, এই বিষয় নিয়ে কিন্তু স্পেসিফিক ভাবে কিছু বলা হয়নি। তবে একটি বিষয় গুরুত্ব সহকারে বলা হচ্ছে সেকশন 110 সিআরপিসির, সেটি হলো কোনো ডাকাতি কিংবা বসত বাড়ি ভাঙা হচ্ছে, বসত বাড়ি ধ্বংসকারী যদি কোনো কার্যকলাপ করে থাকে, অর্থাৎ সম্পত্তিতে বসত ভিটা কিংবা বিল্ডিং কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, হুট করে সেগুলো সব দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিংবা ভাঙচুর করার চেষ্টা করা হচ্ছে, এই মর্মে তাৎক্ষণিকভাবে সেগুলো অপরাধ ঠেকানোর জন্য যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করতেও পারবেন কিংবা তাদেরকে আপনার শাস্তির আওতায় পুলিশকে পরবর্তীতে নির্দেশনা প্রদান করতে পারবেন যে তাদেরকে অ্যারেস্ট করুন। এই মর্মে তাৎক্ষণিকভাবে কিন্তু সমাধান দেওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রাখতে পারবেন। এবং আপনি যদি অভিযোগ দায়ের করেন যে আমার বসত ভিটা কিংবা আমার ব্যবসা প্রতিষ্ঠান দুষ্কৃতিকারীরা এসে দখল নেওয়ার চেষ্টা করছে কিংবা ভাঙচুরের চেষ্টা করছে, আমাকে সহযোগিতা করুন, এই মর্মে কিন্তু আপনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে, অর্থাৎ এই সেনাবাহিনীকে যাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাদের সহযোগিতা নিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এই যে বিষয়, ইমার্জেন্সি বেসিসে যে বিষয়গুলো সমাধান বা তাৎক্ষণিকভাবে যে বিষয়গুলো সমাধান দেওয়ার দরকার কিংবা সমাধান দেওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতিতে যদি থাকে তাহলে সেগুলো কিন্তু দেওয়ার চেষ্টা তাদেরকে করতে হবে কিংবা তাদেরকে কিন্তু ওইভাবেই নির্দেশনা প্রদান করা হয়েছে। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারটি হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ। যারা যেভাবে বলছেন যে একদিনেই 2 দিনেই 24 ঘন্টায় 7 ঘন্টায় 1 ঘন্টায় আপনাদের জমি জমা বিষয়ে যে সমস্যাগুলো সেগুলো সমাধান করে দেওয়া হবে, এই বিষয়গুলো কিন্তু আসলে অতটি সহজ না, কিংবা যারা বলছেন তারা কিসের ভিত্তিতে বলছেন এই বিষয়টিও কিন্তু বোধগম্য নয়। কেননা জমি জমা বিষয় নিয়ে যদি 2-3টা সালিশও করতে হয়, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করার মতো যথেষ্ট সময় এখন পর্যন্ত এই সেনাবাহিনীর হাতে নেই। কেননা তাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেটি কিন্তু 2 মাসের জন্য, পরবর্তীতে বাড়ালে বাড়ানো হতে পারে, সেটি পরিস্থিতির উপর নির্ভর করছে। কিন্তু জমি জমা বিষয় নিয়ে যে সকল সমস্যা এগুলো সমাধান করার জন্য যে যথেষ্ট পরিমাণ সময় দরকার, যে যথেষ্ট পরিমাণের সাধনা দরকার, এগুলো কিন্তু এখন এই মুহূর্তে এসে রাষ্ট্রের এই পরিস্থিতিতে কারোই কিন্তু নেই। হয় আপনি আদালতে শরণাপন্ন হন, না হলে অপেক্ষা করুন, পরবর্তীতে আপনার যখন সুযোগ হবে সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করুন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে, আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অযথা বিভ্রান্তি হবেন না, বিভ্রান্তির মধ্যে কাউকে ফেলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।